বা তুই পতি তো ভাইয়া ভাল লাগছে না, এটা স্যার ইংলিশটা কি হবে? বুঝলে পারে বুঝবেহেনি বুঝছে হ্যাঁ ছেলে। okay. ওকে গিরি ছেলে। আসসালামাইকুম। আজকে আমি আসছি স্যারের কাছে, বাদশা স্যারের কাছে। রাজশাহীর লোকাল ভাষা কিছু জিজ্ঞাসা করব, আর স্যারকে এটাকে ট্রান্সলেট করতে হবে ইংলিশে। ये फंस गया सीएम। স্যার আপনি কি পারবেন স্যার? লোকাল বাংলা ভাষাগুলো আমি সবই পারি। এখন বিষয় হচ্ছে যে ইংলিশ করতে গিয়ে একটু সমস্যা হতেই পারে, সো আই উইল ট্রাই। হ্যাঁ, যেটা ইংলিশ করা যায় কিনা। তোমার যা যা প্রশ্ন আছে তুমি করতে পারো। আচ্ছা, স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন। আচ্ছা, আমি কি প্রশ্নগুলো আগে দেখতে পারি? না, আগে আগে দেখা যাবে না স্যার। Okay, fine. ঠিক আছে, স্যারের কাছে প্রথম প্রশ্ন। কতিবে তুই বা তুই কতি, এই যে তুই কতি, এটার স্যার ইংলিশটা কি হবে স্যার? কতিবে। স্যার আচ্ছা, কতিবে তুই। Fine. এখন কতিবে আমাকে প্রথমে দেখতে হবে এটা কতিবে, এটা হচ্ছে ভালো বাংলা হচ্ছে তুই কোথায়। তো তুই কোথায় এটার ইংলিশ হচ্ছে ওয়্যার আর ইউ। হ্যাঁ, এটা আমরা আমেরিকান বা ব্রিটিশ অ্যাকসেন্টে যদি বলি এটা হবে ডেফিনেটলি ওয়্যার আর ইউ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দ্য তো নেক্সট। আমরা প্রথম কয়েকটা স্যারকে সহজ প্রশ্ন করবো, এরপর একটু কঠিনের দিকে যাবো। তাই এটা মানে আচ্ছা, কঠিন প্রশ্নগুলোকে আমি পারবো। হ্যাঁ, ইনশাল্লাহ পারবেন। আচ্ছা ঠিক আছে, পারলে তো কোনো সমস্যা নাই, আর না পারলে তুমি আসছো। ইনশাল্লাহ। ওকে, ফাইন। So, আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন আমাদের স্যারের কাছে যে কি বলছিস, কি বলছিস, এটা স্যার ইংলিশটা কি হবে স্যার? কি বলছিস? আচ্ছা, কি বলছিস এটা এটা তো একটু শুদ্ধতা নিয়ে আসতে হবে বাংলায় আগে, তারপর এটাকে ট্রান্সলেট করতে হবে। লোকালি ট্রান্সলেট এটা ইজ কোয়াইট ইম্পসিবল। ওকে, কি বলছিস এটা হচ্ছে তুমি কি বলছো। তুমি কি বলছো? তুমি কি বলছো, ফাইন। সো হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? আমরা যদি কথা বলি যে কি বলছি, সেটা যদি লোকালি বলি এন্ড দেন আমাদেরকে ইংলিশে লোকালি তো বলতে পারি না, ইংলিশে আমাকে বলতে হবে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। ওকে, ওকে, সো স্যারের কাছে আমার 3 নম্বর প্রশ্ন। এই তো ভাইয়া ভাল লাগছে না, এটা স্যার ইংলিশটা কি হবে স্যার? আচ্ছা, এই তো ভাইয়া ভাল লাগছে না। জি স্যার। এই তো ভাইয়া ভাল লাগছে না। ভাল লাগছে না মানে হচ্ছে এই তো ভাইয়া মানে এই তো ভাইয়া ভাল লাগছে না। এই তো ভাইয়া ও ব্রো। হ্যাঁ, ও ব্রো বলতে পারি আমরা এটাকে। এই তো ভাইয়া ভাল লাগছে না মানে আমার ভালো লাগছে না। হ্যাঁ, এটা একেবারে নরমাল করে বলি, আমার ভালো লাগছে না। আই ডোন্ট ফিল কমফোর্ট, কিংবা আমি বলতে পারি আই ফিল বোর্ড। এও বলতে পারি আমার ভালো লাগছে না, এটা আমি আই ফিল বোর্ড। বুঝতে পেরেছি স্যার, এটা ইংলিশটা কি হবে স্যার? আচ্ছা, একটু বলি, এটা কি বুঝতে পেরেছি বলে না পাইতে পেরেছো? বুঝতে পেরেছি এটাও বলে, পাইতে পেরেছি বুঝতে পেরেছি এটাও বলে, বুঝতে পেরেছি এটাও বলে। আর পাইতে পেরেছি। বুঝতে পেরেছি। পাইতে পেরেছি ইংলিশ বললে তো হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ। পাইতে পেরেছি এর দুটো ইংলিশ, আবার বলি দুটো ইংলিশ। একটা হচ্ছে আই আন্ডারস্টুড ইট I understood. অথবা আই গট ইট। I got it. আই গট ইট, এই দুটো স্টাইল আমরা বলতে পারবো। মিন্স আমি এটা বুঝতে পেরেছি, আই আন্ডারস্টুড ইট অথবা আই গট ইট। ঠিক আছে, Thank you. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। So, নেক্সট। স্যারের কাছে নেক্সট প্রশ্ন হলো যে বললে পারে বলবেন বলছে স্যার। বুঝলে পারে বুঝবেহেনি বুঝছে। জি স্যার। এই যে এই যে লোকাল শব্দটা, হ্যাঁ, এটার জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে এটা পারবো না, দুঃখিত। আমি দুঃখিত। আপনারা যারা যদি পেরে থাকেন আপনারা, তাহলে আপনারা ইনশাআল্লাহ আপনার কমেন্টে জানাবেন এটার ইংলিশটা কি হবে। স্যার তো যেহেতু পারলো না, So, বুঝলে পারে বুঝবেহেনি বুঝছে, জি। এটা আমি সঠিক সঠিক ভাষাও বাংলায় পারবো না। আচ্ছা আচ্ছা। এন্ড দেন এটার ইংলিশ তো প্রশ্নই আসে না। আই এম সরি টু সে। ফাইন, দ্য নেক্সট। আচ্ছা, নেক্সট প্রশ্ন হলো যে এই তো ভাইয়া খিদির বিদির আমার সাথে করো না। স্যার, খিদির বিদির করো না আমার সাথে স্যার, এটার ইংলিশটা কি হবে স্যার? খিদির বিদির। খিদির বিদির। খিদির বিদির। খিদির বিদির। জি স্যার। খিদির বিদির। আচ্ছা, তুমি আমার সাথে কি খিদির বিদির শুরু করলে? এও কিন্তু আমার সাথে খিদির বিদির শুরু করেছে। দেখেন আপনারা, আসলে খিদির বিদিরের ভালো বাংলা কি? খিদির বিদিরের ভালো বাংলা কি? খিদির বিদিরের ভালো বাংলা বলা যায় ঝামেলা আমার সাথে করো না, এরকম। ওকে ওকে, তাহলে তাহলে আমাকে বলতে হবে ডোন্ট ক্রিয়েট এনি প্রবলেমস অর ডোন্ট Don't disturb me. ডিস্টার্ব মি। হ্যাঁ, আমাকে ডিস্টার্ব আমিও করবে না। পেরেছি। হ্যাঁ,
অথবা বলবো ডোন্ট মেক এনি হ্যাসেল উইথ মি, ডোন্ট মেক এনি হ্যাসেল উইথ মি, আমার সাথে খিদির বিদির করো না, এটা আমি বলবো। হ্যাঁ ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। তো আমরা যারা লোকাল আছি তারা অনেক সময় কারোর সাথে গ্যাঞ্জাম হয়ে গেলে, হ্যাঁ গ্যাঞ্জাম গ্যাঞ্জাম হইলো বা ঝামেলা হয়ে গেলে কারোর সাথে, তখন আমরা তাকে যে থ্রেড দিই, বলি ওকে গ্যাপেলে। হ্যাঁ, ওকে গ্যাপেলে, এটার ইংলিশটা কি হবে স্যার? ওকে গ্যাপেলে অথবা গিরি পেলে, গিরি ফেলে। আচ্ছা গিরি পেলে, আচ্ছা ওই যে ওকে গ্যাপেলে কিংবা গিরি পেলে, হ্যাঁ গ্যাপেলে বা গিরি পেলে, হ্যাঁ এইটা আসলে এটা আধ্যাত্মিক মানে ভাই, হ্যাঁ এটা এটা আসলে নর্মাল মানে না। একে গ্যাপেলে বা গিরি পেলে, এইটা এইটা তো আমি সরি, হ্যাঁ এইটা আমি বলতে পারছি না, এটা গ্যাপেলে কিংবা গিরি পেলে, এটা আমি পারছি না, এটা আমার বাংলা সঠিক বাংলা জানা নেই। ওকে, স্যার যেহেতু পারলো না, আপনারা কেউ যদি পেরে থাকে, হ্যাঁ ওকে গ্যাপেলে ওকে গিরি পেলে, হ্যাঁ তাহলে এইটা আপনারা অবশ্যই একটু comment জানাবেন প্লিজ, আমি এটা পারছি না, সরি। So, স্যারকে এবার লাস্টের দিকে একদম সহজ পানির মতন, হ্যাঁ হ্যাঁ দেখি এটা কেমন সহজ, দেখি আপনি কেমন পারবেন, সহজ। হ্যাঁ ইনশাআল্লাহ আপনি পারবেন। Okay. এবং এটা হলো যে আমরা রাশিয়ার লোকাল ছেলে, বুঝতে পারছো ভাইয়া? এটার ইংলিশটা কি হবে স্যার? আমরা রাজশাহীর লোকাল ছেলে, বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো ভাইয়া না বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো? আচ্ছা যাই হোক, বুঝতে পেরেছো অথবা বুঝতে পেরেছো, fine. আমরা কিন্তু লোকাল ছেলে বিল্লা, বুঝতে পেরেছো ভাইয়া? এইটা হচ্ছে খুব কঠিন হবে না, হ্যাঁ? আমরা we are local in রাজশাহী, got it? হ্যাঁ বিষয়টা এভাবে হলো, we are local in রাজশাহী, get it? we are local in রাজশাহী, got it? এমনি কথা বলবো, Okay, got it? got it. we are local in রাজশাহী, got it? Got it. Okay, thank you. So, স্যারকে ধন্যবাদ, এই কয়টা প্রশ্ন ছিল। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে রাশিয়ার লোকাল ভাষাতে, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি স্যারকে আবার প্রশ্ন ধরবো। হ্যাঁ এই ভিডিও দেখার পরে আপনারা রাকিবকে গ্যাপে নেবেন, তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।